প্যালেস্টাইন অ্যাকশন নামক একটি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণার প্রতিবাদে সরকার বিরোধী এক বিক্ষোভ থেকে ৪২৫-এর বেশি লোককে আটক করেছে লন্ডন পুলিশ। এর আগে প্যালেস্টাইন অ্যাকশন নামক সংগঠনের প্রতি সমর্থন জানাতে লন্ডনের পার্লামেন্ট স্কয়ারে একত্রিত হয়েছিল শত শত মানুষ। বিবিসি নিউজ বলছে, যুক্তরাষ্ট্র সরকার গত জুলাই মাসে সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করে। ফলে এখন এই সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতা রাখা বা প্রকাশ্যে সমর্থন জানানো একটি অপরাধ হিসেবে বিবেচিত হচ্ছে, যার সর্বোচ্চ শাস্তি হতে পারে ১৪ বছরের কারাদণ্ড। বিক্ষোভকারীরা আন্দোলনে হাতে নানা পোস্টার ও প্লাকার্ড ধরেছিলেন, যেখানে প্যালেস্টাইন অ্যাকশনের প্রতি সমর্থন এবং গাজায় গণহত্যার বিরোধিতা সংক্রান্ত বার্তা লেখা ছিল। লন্ডনের মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া অধিকাংশ ব্যক্তিকে নিষিদ্ধ সংগঠনকে সমর্থন করার কারণে আটক করা হয়েছে। তাছাড়া ২৫ জনেরও বেশি মানুষকে পুলিশকে আক্রমণ এবং অন্যান্য জনশৃঙ্খলা লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে র্যালির আয়োজক সংগঠন ডিফেন্ড আওয়ার জুরিস তাদের এক বিবৃতিতে জানিয়েছে, পুলিশ শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের উপর সহিংস আক্রমণ চালিয়েছে, এমনকি বৃদ্ধ ব্যক্তিদেরকেও ছাড় দেওয়া হয়নি। তারা একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে একজন পুলিশ সদস্য এক বৃদ্ধ প্রতিবাদকারীকে ঠেলে মাটিতে ফেলে দিচ্ছেন। এদিকে পুলিশ বিক্ষোভকারীদের ভেতর থেকে ওই সংগঠনকে সমর্থন করা ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তার করা শুরু করে। ধাপে ধাপে তাদের আটক করা হয়। পুলিশ আগেই ঘোষণা করেছিল, যারা ওই সংগঠনকে সমর্থন করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিক্ষোভ থেকে যখনই কাউকে গ্রেপ্তার করা হয়, তখন জনতার সামনে পুলিশের কড়া সমালোচনা করা হয় এবং পাশাপাশি তাদের লজ্জিত হওয়া উচিত বলে নিন্দা করা হয়। এদিকে পার্লামেন্ট স্কয়ার থেকে বিক্ষোভকারীদের বের করে একটি ভ্যানে তুলে নিয়ে যেতে দেখা যায় পুলিশকে। এক আন্দোলনকারী নিজের প্লাকার্ড তৈরি করতে করতে বিবিসিকে বলেন, তাদেরকে সন্ত্রাসী বলা হচ্ছে, যা একদমই অর্থহীন এবং বোকামি। এদিকে অন্যান্য আন্দোলনকারীরা বিবিসিকে জানান, গাজায় যা ঘটছে তা তাদের হৃদয়কে ব্যথিত করেছে। এটি একটি গণহত্যা। এই গণহত্যায় সরকারের সরাসরি অংশগ্রহণ দেখে তারা খুবই ব্যথিত। তাদের চাওয়া সরকারি ব্যাপারে দায়িত্বশীল আচরণ করুক। এদিকে পুলিশের বিরুদ্ধে গণহত্যাকে সমর্থন করার অভিযোগ তুলে স্লোগান দেওয়ার পর লন্ডনের বিক্ষোভকারীদের সঙ্গে তাদের সংঘর্ষ আরও তীব্র আকার ধারণ করে। ইফাত জাহান, বাংলা ভিশন।